মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের শেষ লগ্নে এসে উপস্থিত। অসুস্থ হয়ে বিছানায় শুয়ে আছেন। এমন সময় তিনি তার কলিজার টুকরা ফাতেমাকে ডেকে বললেন, আমার যে রোগ হয়েছে এই রোগেই আমি ইন্তেকাল করব। নিজের পিতার মৃত্যুর খবর শুনলে কার না খারাপ লাগবে বলুন। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথা শুনে কাঁদতে শুরু করলেন। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে চুপি চুপি বললেন, আমার পরিবার পরিজনদের মধ্যে সর্বপ্রথম তুমি আমার সাথে মিলিত হবে। এর মানে হলো নবীজির ইন্তেকালের পর তার পরিবারের মধ্যে সর্বপ্রথম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করবেন, এবং হলোও সেটাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের মাত্র 6 মাস পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ আদায় করার জন্য মসজিদে গিয়েছিলেন। মসজিদ থেকে এসে দেখেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না করছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, তুমি কাঁদছো কেন? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমি স্বপ্নের মধ্যে দেখেছি আমার আব্বাজান আমার ঘরে প্রবেশ করে কি যেন তালাশ করছেন। আমি জিজ্ঞাসা করলাম, ও আব্বাজান, আপনি কি তালাশ করছেন? আব্বাজান বলল, ফাতেমা, আমি তোমাকেই তালাশ করছি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথা শোনার পর আর বুঝতে বাকি রইল না যে ফাতেমার হাতে আর বেশি সময় নেই। ঠিক তখনই হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, আপনারা দুজন কাঁদছেন কেন? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, তোমরা দুই ভাই এখন তোমাদের নানার কবরের কাছে চলে যাও। কবরের কাছে যাওয়ার সাথে সাথে আওয়াজ এলো, আমার কাছে তো তোমরা সব সময় আসতে পারবে, কিন্তু এখন মায়ের কাছে চলে যাও। দুই ভাই তখন দৌড়াতে দৌড়াতে আম্মার নিকট চলে গেলেন। মৃত্যুর কিছুক্ষণ পূর্বে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, যেদিন থেকে আমি আপনার ঘরে এসেছি সেদিন থেকে আপনাকে অনেক কষ্ট দিয়েছি। আপনি যদি আমাকে ক্ষমা না করেন তাহলে কিয়ামতের ময়দানে আমার আব্বাজান অনেক লজ্জিত হবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও ফাতেমা, তুমি এসব কি বলছো? আমি আলী তো তোমার যোগ্য ছিলাম না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমি মারা যাওয়ার পর আপনি বিয়ে করে নেবেন, আর হাসান হুসেন যখন বড় হবে তখন তাদেরকে আল্লাহর রাস্তায় সুপারদস্ত করে দিবেন এবং আমাকে রাতের বেলায় দাফন করবেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতে চাইলেন, রাতের বেলায় কেন? তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমার কাফনের উপর দিয়েও কেউ যেন অনুমান করতে না পারে আমি কতটুকু লম্বা ছিলাম, এতে আমার পর্দা ভঙ্গ হয়ে যাবে। এর কিছুক্ষণ পর তার ইন্তেকাল হলো। ইন্তেকালের পর লাশের খাটিয়া বহন করার মানুষ ছিল 3 জন। এমন সময় আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে উপস্থিত হলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি তো কাউকে বলিনি, তাহলে আপনি জানলেন কিভাবে? তখন আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমাকে তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই খবর দিয়েছেন। তাকে দাফন করার পর হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশে গিয়ে কবরকে উদ্দেশ্য করে বললেন, হে কবর, তুই জানিস আজ তোর মধ্যে কাকে রাখছি? তিনি জান্নাতের সকল মহিলাদের সর্দার, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হাসান হুসেনের আম্মা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী, দু জাহানের বাদশার মেয়ে। খবরদার কবর, বেয়াদবি করবি না। দর্শক, যেহেতু আপনি ভিডিওটি দেখছেন তার মানে আপনি আমাদের একজন সম্মানিত সদস্য। জানতে পারি আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।